যে 80 বছর সময়ের সবটুকুই লস, মানে কোনো সময়ই আসলে আমি কাজে লাগাতে পারিনি। আমি যতটুকু সময় সারা জীবনে কাজে লাগাতে পেরেছি বলে গণ্য হয়েছে ততটুকু সময় কয়েক ঘন্টা। সারা জীবনের 80 বছরের ইন টোটাল সামারি হচ্ছে কয়েক ঘন্টা। তো সময়ের গুরুত্ব এবং তাৎপর্য বুঝাতে গেলে বা সময়ের যে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই সৃষ্টি রহস্যের আশ্চর্যজনকতা বুঝতে হলে বিজ্ঞানের একটি ছোট্ট থিওরি আমাদের জন্য যথেষ্ট। তা হচ্ছে সময় আপেক্ষিক। আলোর গতি লাভ করতে পারে তাহলে তার জন্য সময় স্থির হয়ে যাবে, সময় থেমে যাবে। আবার যদি কেউ আলোর গতিকে অতিক্রম করে ফেলতে পারে, পৃথিবীর কোনো মানুষ, তাহলে সে সময়কে অতিক্রম করে ফেলবে, অতীতেও যেতে পারবে, ভবিষ্যতেও যেতে পারবে। তাহলে মানুষের দৃষ্টিশক্তির দেখার যে বিষয়টি সেটা আলোর সাথে সম্পৃক্ত। তো যেহেতু আলোর সাথে সম্পৃক্ত, তো আলো যত গতিতে চলে মানুষ সেই হিসেবে দেখে। আসলে মানুষ সাথে সাথে কিছু দেখে না, আলোর গতি তার নিকটে পৌঁছতে যতক্ষণ লাগে অত পরেই দেখে। এটি বিজ্ঞান বলছে যে আপনারা আমাকে সাথে সাথে দেখছেন, এটিও ভুল। আমিও আপনাদের এখন ইনস্ট্যান্ট লাইভ দেখছি, এটিও ভুল। ঠিক আমরা সূর্যের আলো যেটা এখন দেখতে পাচ্ছি, এটা 8 মিনিট আগের আলো, এটা আসতে 8 মিনিট সময় লেগেছে সূর্য থেকে। কিন্তু যেহেতু 8 মিনিট পরে আমার কাছে আসতেছে, এই জন্য আমি 8 মিনিট পরে সেটিকে দেখতেছি, আলোটা 8 মিনিট আগের। তো এই থিওরি দিয়ে বিজ্ঞান এটিও প্রমাণ করেছে যে আমরা যদি পৃথিবী থেকে এরকম বহু দূরে চলে যাই, যেখান থেকে পৃথিবী থেকে সেখানে আলো যেতে হয়তো সময় লাগবে 1500 বছর। সময় আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটি। আল্লাহ সুবহানাহু তাআলার যতগুলো আশ্চর্যজনক সৃষ্টি আছে, যেমন 7 আসমান, 7 জমিন, মানুষ, জিন, এরকম অসংখ্য কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, জান্নাত, জাহান্নাম। তো এই প্রত্যেকটা সৃষ্টির মতো আশ্চর্যজনক আরেকটি সৃষ্টি হচ্ছে সময়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই সময় বলে দাবি করেছেন যে লা তাসুব্বুদ দাহর, তোমরা সময় বা যুগ বা কালকে গালি দিও না। আনাদ দাহর, আমি আল্লাহ, আমি হচ্ছি সময়, মানে আমি সময়ের সৃষ্টিকর্তা। সময় আমার দেওয়া নেয়ামত, আমি সৃষ্টি করেছি সময়কে, অতএব তোমরা সময়কে গালি দিও না। সময়কে গালি দিও না বলতে আমরা স্বাভাবিক অর্থে যেমন বলি যে এখন যুগ ভালো না, বা এখন সময় খারাপ, বা এখন কাল খারাপ, বা এখন দিন খারাপ, এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেটিকে উদ্দেশ্য করে হাদিস বলা হয়েছে। তো সময়ের গুরুত্ব এবং তাৎপর্য বুঝাতে গেলে বা সময়ের যে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই সৃষ্টি রহস্যের আশ্চর্যজনকতা বুঝতে হলে বিজ্ঞানের একটি ছোট্ট থিওরি আমাদের জন্য যথেষ্ট। তা হচ্ছে সময় আপেক্ষিক। সময় আপেক্ষিক মানে এক একজনের জন্য সময়ের ডেফিনেশন এক এক রকম। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, আমাদের জন্য সময়ের ডেফিনেশন হচ্ছে 24 ঘন্টায় 1 দিন 1 রাত। আবার যারা পৃথিবী থেকে বহু দূরে অন্য কোনো গ্রহে বসবাস করছে, যেখানে হয়তো 50 বছর পৃথিবীর 50 বছর সমান 1 দিন 1 রাত। ঠিক যেমন কিয়ামতের মাঠে পৃথিবীর 50,000 বছর সমান 1 দিন হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে সময়ের বিষয়টি স্থান কাল ভেদে আপেক্ষিক, একরকম নয় সকলের জন্য। ঠিক পৃথিবীতে যারা বসবাস করছে তাদের মধ্যে যারা দ্রুত গতিতে চলছে তাদের দিক থেকে সময় একরকম, যারা স্থির অবস্থায় আছে তাদের দিক থেকে সময় একরকম। কেউ যদি পৃথিবীতে আলোর গতি লাভ করতে পারে তাহলে তার জন্য সময় স্থির হয়ে যাবে, সময় থেমে যাবে। আবার যদি কেউ আলোর গতিকে অতিক্রম করে ফেলতে পারে পৃথিবীর কোনো মানুষ, তাহলে সে সময়কে অতিক্রম করে ফেলবে, অতীতেও যেতে পারবে, ভবিষ্যতেও যেতে পারবে। সময়ের লিমিটেশনের ঊর্ধ্বে উঠে যাবে, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফর করেছিলেন, তখন তিনি যে গতিতে সফর করেছিলেন তা পৃথিবীতে আল্লাহ যে সময় সৃষ্টি করে রেখেছেন এই সময়ের গতির বাইরে ছিল। তথা পৃথিবীতে সময় চলমান থেকেছে, তার জন্য সময়ের লিমিটেশন উঠে গেছে।
তো এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত। মানুষের পক্ষে যদি সম্ভব হতো মানুষ করতে পারত, কিন্তু যেহেতু মানুষের পক্ষে সম্ভব নয় এই জন্য মানুষ করতে পারছে না। এমনকি বিজ্ঞান দ্বারা এটিও প্রমাণিত যে এখান থেকে কোনো মানুষকে যদি এমন কোনো গ্রহে পাঠানো হয় যেখানে সময় আরও দ্রুততার সাথে চলে যাচ্ছে, অথবা যেখানে সময় আর ধীর স্থিরভাবে চলে যাচ্ছে, তাহলে ওই মানুষ ওখানে 10 বছর বসবাস করার পর আবার যদি পৃথিবীতে ফেরত আসে, তাহলে তার এবং তার সমবয়সী বন্ধুর বয়সে সে পার্থক্য দেখতে পাবে। হয় সে যুবক অবস্থায় আছে, তার বন্ধু বৃদ্ধ হয়ে গেছে, অথবা সেই বৃদ্ধ হয়ে গেছে, তার বন্ধু যুবক অবস্থায় আছে। সময় এভাবে মানুষকে হত্যা করে। এবং বিজ্ঞান এটিও প্রমাণ করে যে যেহেতু আমরা যা কিছু দেখি তার সব কিছু আলো আমাদের নিকটে আসার ফলে আমরা দেখতে পাই। আলো না থাকলে আসলে আমরা কিছুই দেখতে পেতাম না। যেমন রাতের যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন যদি আমরা কল্পনা করি যে পৃথিবীতে আর সূর্য নাই, আর কখনোই সূর্য উঠবে না, তাহলে আসলে আমরা কখনোই আর দেখতেও পাবো না। কেননা আমাদের যে দেখার যে সরঞ্জামাদি সেগুলো সব কিছুই অস্থায়ী। আমরা যে লাইট জ্বালাচ্ছি, মোবাইলে চার্জ থাকলে লাইট জ্বলবে, টর্চ লাইট, আরও অসংখ্য কিছু, তার সবই অস্থায়ী। তার সকল কিছু মিলেও সূর্যের সমান আলোর ক্ষমতা অর্জন করতে পারে না। তাহলে মানুষের দৃষ্টিশক্তির দেখার যে বিষয়টি সেটা আলোর সাথে সম্পৃক্ত। তো যেহেতু আলোর সাথে সম্পৃক্ত, তো আলো যত গতিতে চলে মানুষ সেই হিসেবে দেখে। আসলে মানুষ সাথে সাথেই কিছু দেখে না। আলোর গতি তার নিকটে পৌঁছতে যতক্ষণ লাগে অত পরেই দেখে। এটি বিজ্ঞান বলছে যে আপনারা আমাকে সাথে সাথে দেখছেন, এটিও ভুল। আমিও আপনাদের এখন ইনস্ট্যান্ট লাইভ দেখছি, এটিও ভুল। আপনার আলো আমার চোখ পর্যন্ত আসতে যতটুকু সময় নিচ্ছে, আমি আসলে এতটুকু পরে দেখছি। ঠিক আমরা সূর্যের আলো যেটা এখন দেখতে পাচ্ছি, এটা 8 মিনিট আগের আলো। এটা আসতে 8 মিনিট সময় লেগেছে সূর্য থেকে, কিন্তু যেহেতু 8 মিনিট পরে আমার কাছে আসতেছে, এই জন্য আমি 8 মিনিট পরে সেটিকে দেখতেছি। আলোটা 8 মিনিট আগের। তো এই থিওরি দিয়ে বিজ্ঞান এটিও প্রমাণ করেছে যে আমরা যদি পৃথিবী থেকে এরকম বহু দূরে চলে যাই, যেখান থেকে পৃথিবী থেকে সেখানে আলো যেতে হয়তো সময় লাগবে 1500 বছর, তাহলে ওই রকম দূরত্বে চলে গিয়ে ওই রকম দূরত্বের দূরবীন ধরলে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করছেন। ওই দৃশ্য মানুষ দেখতে পাবে। আলো এইভাবে ধরে রেখেছে, কেন আলো ওই পর্যন্ত পৌঁছতে ওই সময় নেবে। তো এই যে সময়ের এক আশ্চর্যজনকতা, যা বিজ্ঞান প্রমাণ করছে, ইসলাম প্রমাণ করছে, এই সময় হচ্ছে মানুষের জীবনের দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এবং মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময়। মানুষ আসলে পৃথিবীর কোনো প্লেসে, কোনো জায়গায় বসবাস করে না। মানুষ একটা সময়ের গণ্ডির মধ্যে বসবাস করে। এই ঢাকা শহরে 400 বছর আগেও মানুষ ছিল, তারা আজ নাই। আজ আমরা আছি, আমরাও একদিন থাকবো না, কিন্তু ঢাকা শহর তো আছে। ফলত আমরা আসলে ঢাকা শহরে বসবাস করিনি। আজ থেকে 400 বছর আগে যারা চলে গেছে তারাও ঢাকা শহরে বসবাস করেনি। তারা একটা সময়, একটা সার্টেন টাইমে বসবাস করেছে। ওই সময় শেষ হয়ে গেছে, তারাও বিদায় নিয়েছে। আমরাও আসলে একটা নির্দিষ্ট সময়ে বসবাস করছি, এই সময় শেষ হয়ে গেলে আমরাও বিদায় নিব। তো এই জন্য একজন সালাফ বলেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন, সময় হচ্ছে তরবারি। তুমি যদি এই তরবারিকে না কাটো, এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। তথা প্রতিনিয়ত সময় আমাদেরকে কাটতেছে, আমাদেরকে হত্যা করতেছে। তো প্রতি সেকেন্ড সময় আমরা তরবারিকে কাটবো কীভাবে? প্রতি সেকেন্ড সময়কে যদি কাজে লাগানো যায় তাহলে ওই তরবারিকে আমি কাটতেছি। আর যদি প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগানো না যায়, তাহলে একদিন এই তরবারি কাটতে কাটতে আমাকে হত্যা করবে এবং আমার হাত থাকবে শূন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেই দিন মানুষ দেখবে যে সে পৃথিবীতে বসবাস করেছে মাত্র এক সন্ধ্যা, এক সকাল, মানে কয়েক ঘন্টা। অথচ আমি পৃথিবীতে বসবাস করেছি 60 বছর, 30 বছর, 80 বছর, কিন্তু কিয়ামতের মাঠে আমি দেখতেছি আমার পুরো 80 বছরের জীবন হয়ে গেছে কয়েক ঘন্টা। আমি যেন পৃথিবীতে এক সকাল বসবাস করেছিলাম, আমি যেন পৃথিবীতে এক বিকেল বসবাস করেছিলাম। কেমনে, কিভাবে এটা হলো? এটা এইভাবে হলো যে 80 বছর সময়ের সবটুকুই লস, মানে কোনো সময়ই আসলে আমি কাজে লাগাতে পারিনি।
আমি যতটুকু সময় সারা জীবনে কাজে লাগাতে পেরেছি বলে গণ্য হয়েছে ততটুকু সময় কয়েক ঘন্টা। সারা জীবনের 80 বছরের ইন টোটাল সামারি হচ্ছে কয়েক ঘন্টা। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নাজিআতের মধ্যে যে কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে সে পৃথিবীতে বসবাস করেছে মাত্র কয়েক ঘন্টা। কি ভয়ঙ্কর কথা! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আর এক সূরায় বলছেন যে আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেক মানুষ টাইম রিলেটেড ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেউ নিজের সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। সবাই ক্ষতিগ্রস্ত কেন? সবাই সময় নষ্ট করতেছে। ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে। কে কে সময় নষ্ট করে না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সত্যের পরামর্শ দিয়েছে, পরস্পরকে ধৈর্যের পরামর্শ দিয়েছে। প্রশ্ন আসতে পারে, তাহলে কি সময় কাজে লাগাতে চাইলে সবসময়ই ইবাদতের মধ্যে থাকতে হবে? কেন আল্লাহ তো এই সূরায় বললেন যে সবার সময় নষ্ট, কারো সময় কাজে লাগতেছে না। শুধু যে ঈমান আনয়ন করছে, সৎ কাজ করছে, সত্যের দাওয়াত দিচ্ছে, ধৈর্যের দাওয়াত দিচ্ছে, একমাত্র তাদের সময়টাই কাউন্ট হচ্ছে। কিয়ামতের মাঠে দেখবে যে হ্যাঁ, ও এতদিন পৃথিবীতে বসবাস করেছিল। তো এটির উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, সমগ্র পৃথিবী অভিশপ্ত, এবং এই অভিশপ্ত পৃথিবীতে ততটুকু জিনিসই অভিশপ্তের বাইরে মা কানা লিল্লাহ, যা একমাত্র আল্লাহর জন্য করা হয়। তাহলে পৃথিবীর পুরোটাই অভিশপ্ত, যা করছি তা অভিশপ্ত, যা খাচ্ছি তা অভিশপ্ত, শুধু অতটুকু যা আল্লাহর জন্য করা হয়। তো আল্লাহর জন্য করা এবং সৎ আমল, ওই যে বলা হলো ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে, এই দুটো জিনিস আসলে খুবই ব্যাপক। এত ব্যাপক যে পৃথিবীর এমন কোনো কাজ নাই যা এই দুইটার ডেফিনেশনের মধ্যে আসবে না, সংজ্ঞার মধ্যে আসবে না। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটাকে সৎ আমলে পরিণত করা সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজকে আল্লাহর জন্য করা সম্ভব নয়। শুধুমাত্র প্রয়োজন কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের চিন্তা চেতনা, কি কারণে সে কাজটা করছে, সেই কারণের যে নিয়ত, ইচ্ছা, সেটি সংশোধনের প্রয়োজন আছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমি ব্যবসা বাণিজ্য করি, স্কুল কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, কৃষি কাজ করি, চাকরি করি, এই প্রত্যেকটা কাজকে আমি সৎ আমলে রূপান্তর করতে পারবো শুধু আমার নিয়ত এবং আমার ইচ্ছা দিয়ে। আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি মাথায় রাখেন যে হালাল এবং হারামের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন কিনা। আল্লাহর বিধান মানার চিন্তা ব্যবসায়িক জগতে আপনার আছে। কৃষি কাজ করছেন, সেখানে আছে। জব করছেন, সেখানে আছে যে আপনি আমানতের খেয়ানত করছেন কিনা। ন্যায়ের সাথে আপনার যে প্রতি অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে পারছেন কিনা। এই প্রত্যেকটা কাজ আপনি কিসের জন্য করছেন? শুধু দুনিয়াবি চাহিদা পূরণের জন্য না? আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, গরিব আত্মীয় স্বজন, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে মানুষ করা, লালন পালন করা, আল্লাহর রাস্তায় কিছু দান করা, দেশ ও জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে কাজ করা, এই যে প্রত্যেকটা নিয়াতের মাধ্যমে আপনার ওই কাজটা সৎ আমলে পরিণত হয়ে যাবে। আপনার ওই কাজটা আল্লাহর জন্য করছেন মর্মে পরিণত হয়ে যাবে। ফলত ওই প্রত্যেকটা সেকেন্ড সময়ও আল্লাহর এই আয়াতের অধীনে আসবে যে মানুষ এই সময়টা কাজে লাগিয়েছে, এবং কিয়ামতের মাঠে কাউন্ট হবে যে হ্যাঁ, আপনি এই সময়টা কাজে লাগিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময়ের যে নিয়ামত, এই নিয়ামতের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীর দুইটা নিয়ামত, যেই দুইটা নিয়ামতে সব
সবচেয়ে ধোঁকায় নিমজ্জিত আছে পৃথিবীর মানুষ। এমন দুটি নিয়ামত, যেই দুটি নিয়ামতে সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে নিমজ্জিত আছে মানুষ, সেই দুটি বড় নিয়ামতের একটি হচ্ছে স্বাস্থ্য আর আরেকটি হচ্ছে সময়। স্বাস্থ্য যে আল্লাহর দ্বারা একটা নিয়ামত, মানুষ পরোয়াই করে না। বিড়ি, সিগারেট, নেশা, তারপরে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অলসতা এবং সুন্নতি লাইফস্টাইল রুটিন মেনটেন না করে অস্বাভাবিক জীবনযাপন, সব কিছুর মাধ্যমে নিজের লিভার, পাকস্থলী, হার্ট সব ধ্বংস করে দিচ্ছে। এইটাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, স্বাস্থ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত হিসেবে গণ্যই করে না। মানুষ যদি স্বাস্থ্যকে আল্লাহর দেওয়া নিয়ামত গণ্য করত, তাহলে কখনোই সে বিড়ি, সিগারেট, নেশাদার দ্রব্য পান করতে পারতো না, কখনোই সে অস্বাভাবিক, অস্বাস্থ্যকর জীবনযাপন করতে পারতো না। আর আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না, সেটি হচ্ছে সময়। সময়কে যে আমরা আল্লাহর নিয়ামত মনেই করি না। যখন আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, চ্যাটিং, নেটফ্লিক্স, ওয়েব সিরিজ, মুভি, আড্ডা, গল্প, মানে যত রকমের পৃথিবীতে বিনোদনের মাধ্যম আছে, প্রত্যেকটা দিয়ে প্রতি সেকেন্ডে আমরা অহরহ বেহিসাব অগণিত সময় নষ্ট করছি এবং আমাদের কাছে এই সময়ের কোনো মূল্য বোধ আমাদের অন্তরে কাজ করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর দুটো বড় নিয়ামত যা সম্পর্কে মানুষ গাফেল এবং মূল্যায়ন করে না, এক স্বাস্থ্য আর একটা সময়। তবে এই দুইটাকে মূল্যায়ন করলে অবশ্যই মানুষ যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে পৌঁছতে পারবে তারও প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, হে আল্লাহর নবী, আপনি যখনই একটু বিশ্রাম পান আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন, যখনই একটু বিরতি পান, গ্যাপ পান, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে মানুষ যদি তার ইবাদতের জন্য তার ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে আরও ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেন এবং তার দারিদ্রতা কোনোদিন দূর করেন না। আর যদি মানুষ তার ব্যস্ততা থেকে একটু সময় আল্লাহর জন্য বের করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যস্ততাও দূর করে দেওয়ার ব্যবস্থা করেন, তার দারিদ্রতাও দূর করে দেওয়ার ব্যবস্থা করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে দুনিয়ার মানুষ, তোমরা পাঁচটা নিয়ামতকে, পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে বেঁচে থাকাকে মূল্যায়ন করো। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে বেঁচে থাকাকে মূল্যায়ন করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। কেননা ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কেননা যেই দিন মৃত্যু চলে আসবে সেই দিন তুমি আফসোস করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হায় আফসোস, মৃত্যু যদি আর একটু পরে আসতো। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি কিছু দান খায়রাত করতাম, কিছু ভালো আমল করতাম এবং সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ উত্তরে বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়, নির্ধারিত সময় যখন চলে আসে তখন আর তা থেকে এক সেকেন্ডও দেরি করা হয় না। যেহেতু পৃথিবীটা একটা সময়ের মধ্যে আমরা বসবাস করি, সেহেতু সময়কে থামিয়ে রাখার কোনো সুযোগ আসলে নাই। অতএব সময়ের সাথে সাথে মানুষ বিদায় নিবে, এটি লজিক্যালিও থামানো সম্ভব নয়। যে একজন মানুষের যেই সময়ে মৃত্যু আছে, আসলে ওই সময়টা তো চলে যাচ্ছে, অতএব ওই সময় যাওয়ার সাথে সাথে তাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাকে যদি আটকাতে হয়, সময়কে আটকাতে হবে, কিন্তু সময়কে তো আটকানো সম্ভব নয়। সুতরাং সময় হত্যা করবেই মানুষকে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন নির্ধারিত সময় চলে আসে তখন আর দেরি করা সম্ভব না, কেন ওইটা তো সময়ের সাথে কানেক্টেড।
সময়ের সাথে রিলেটেড। আর সময় তো চলমান, ওইটাকে দেরি করতে হলে সময়কে থামাতে হবে। সময় থামলেই তবে তার জীবিত থাকা থামবে। আর সময় যদি না থামে তাহলে যেহেতু ওই সময়ের মধ্যে তার হত্যা, তো ওই সময়ের মধ্যে তাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কিছু করার নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা জিনিসকে 5টা জিনিসের পুরো মূল্যায়ন করো। এখন যে জীবিত আছো, নিঃশ্বাস বন্ধ হয়নি, এটা মৃত্যু আসার আগে এটাকে মূল্যায়ন করো। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, আজকে সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে এই সুস্থতাকে মূল্যায়ন করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ন্যূনতম বিশ্রাম অবসর সময় আছে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে এটাকে মূল্যায়ন করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, হাতে কিছু টাকা আছে, দরিদ্র ফকির হয়ে যাওয়ার পূর্বে এটিকে মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি, সময়ের বিষয়ে আমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে সময়ের বরকত। সময়কে আমরা সঠিকভাবে তখনই কাজে লাগাতে পারবো যখন আমরা সময়ের বরকতটা ধরতে পারবো। আর সময়ের বরকত যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা সময়কে কাজে লাগাতে পারবো না। বরকত এমন জিনিস যা অল্প পরিশ্রমে বেশি ফল বয়ে নিয়ে আসে, দীর্ঘস্থায়ী হয় এবং বাড়তে থাকে, তার নাম হচ্ছে বরকত। আর যে জিনিসে বরকত থাকে না সেটি দ্রুত শেষ হয়ে যায় এবং ক্ষণস্থায়ী হয় এবং সমস্যা লেগেই থাকে এবং বাড়ে না। তো সময়ের বরকত খুবই গুরুত্বপূর্ণ। সময়ের বরকতের ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে বরকতময় সময়, সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় সময় হচ্ছে দুটি, রাতের শেষাংশ এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। এমনি স্বাভাবিক প্রতিদিন এই সময়টা বরকতময়। আরও কিছু সার্টেন টাইম আছে যেগুলো বরকতময়, রমাজান, জুমার দিনের একটা নির্দিষ্ট সময়। কেউ বলেছেন ইমাম আলোচনা শুরু করা থেকে আলোচনা শেষ করা পর্যন্ত, কেউ বলেছেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, জুমার দিনের একটা নির্ধারিত সময়। তো আরও অন্যান্য সার্টেন বরকতময় দিন, বরকতময় সময় আছে। তবে দৈনিক ডেইলি আমরা যে বরকতময় সময়ের মধ্যে দিয়ে পার হই, অতিক্রম করি, সেই বরকতময় সময় হচ্ছে রাতের শেষাংশ, সে বরকতময় সময় হচ্ছে সকাল, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। হাদিস সহিহ। এবং এই হাদিসের সাহাবী সাখর আল গামিদি তিনি বলেন, যেই দিন থেকে আমি এই হাদিস শুনেছি সেই দিন থেকে আমি আমার ব্যবসায়িক কাজ ফজরের পরপরই শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার ব্যবসায় বরকত এবং ধন সম্পদে বরকত বাড়তেই আছে। রাবি, যিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন। তো 24 ঘন্টার মধ্যে আমরা যে সময়গুলো অতিক্রম করি তার মধ্যে বেশি বরকতময় সময় দুইটা, রাতের শেষাংশ, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আমাদের সালাফগণ যারা অতীতে চলে গেছেন, লা ইয়ানামুনা বাদা সালাতিল ফজর, ফজরের সালাতের পর তারা ঘুমাতেন না। হাত্তা ফিস সাফারি ওয়া ফিস শিদ্দাহ, যদি সফরেও থাকেন, কঠিন পরিশ্রমের মধ্যে থাকেন, রাত জেগেছেন তাও, তাহলে সফর করেছেন, রাত জেগেছেন, তাহলে কখন ঘুমাতেন? হাত্তা ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করতেন। ঘুমাতে তো হবে, শরীর ক্লান্ত, তো ফজরের সালাত পড়ে নিয়ে আরেকটু কষ্ট করে, যে ঠিক আছে এতক্ষণ যখন কষ্ট করলাম আরেকটু কষ্ট করে সূর্য উঠো, আর আধা ঘন্টা আর 40 মিনিট আর 1 ঘন্টা কষ্ট করলেই তো সূর্য উঠে যাবে। তো আর আধা ঘন্টা আর 1 ঘন্টা আর 40 মিনিট কষ্ট করলে যখন সূর্য উঠে যাবে তখন ঘুম চলে যাবে। হাত্তা ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন, ঘুম চলে যেতেন। সূর্য উঠলে ঘুম চলে যেতেন। যদি রাতে সফর করে থাকেন, রাত জেগে থাকেন, তবুও তারা ফজরের পর ঘুমাতেন না, কেননা তারা চাইতেন ফজরের পরের যে বরকত, এই বরকতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে। আর ফজরের পরের এই বরকতের বিষয়টা ন্যাচারাল, প্রাকৃতিক, বাস্তব, বিজ্ঞান কর্তৃক প্রমাণিত এবং কোরআন এবং হাদিস তো আছে। কোরআন এবং হাদিসের 2-1 আয়াত আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজর, শপথ সকালের,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। ওয়াদ-দুহা শপথ সকালের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। ওয়াস-সুবহি ইযা তানাফাস শপথ সকালের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা শপথ দিনের শুরুর, যখন দিন প্রস্ফুটিত হয় ওই শুরুর সময়ের শপথ। তাহলে অন্তত 5-এর অধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শপথ করেছেন সকালের, সকালের শপথ। ওয়াল ফাজর সকালের শপথ, ওয়াস-সুবহি ইযা তানাফাস সকালের শপথ, ওয়াদ-দুহা সকালের শপথ, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা দিনের শুরুতে যখন দিন প্রস্ফুটিত হয় তার শপথ। এটা হলো কোরআন। আর হাদিস তো একটা পেশ করলাম, সালাফে সালিনের কওল একটা পেশ করলাম। এবার ন্যাচারাল কি? ন্যাচারাল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যেই সিস্টেমে চালু রেখেছেন, পৃথিবীকে আল্লাহ যেই সিস্টেমে পরিচালিত করছেন, সেই সিস্টেমকে যদি আপনি গভীরভাবে দেখেন, অবলোকন করেন, যে আল্লাহর প্রকৃতির অন্য সৃষ্টি জীবগুলোর ক্ষেত্রে কি ঘটে, ফুল কখন ফোটে, পাখিরা কখন কিচিরমিচির করে, মোরগ কখন ডাকে, আর পুরো প্রকৃতি কখন জেগে ওঠে। তো এই ফুল প্রকৃতি যখন জেগে ওঠে, আপনি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে পারেন, আপনার শরীরও তখন জেগে ওঠে ন্যাচারালি। মানুষের ব্লাড সার্কুলেশনের সম্পর্ক থাকে চন্দ্রের উত্থান পতনের সাথে, ঠিক মানুষের ব্লাড সার্কুলেশনের সম্পর্ক থাকে সূর্যের উদয় হওয়া এবং সূর্যের অস্ত যাওয়ার মধ্যে। তো সকালে অটোমেটিক আপনার শরীর প্রস্তুত, ন্যাচারালি প্রস্তুত, ওই ফুলগুলো প্রস্তুত হচ্ছে, পাখিরা প্রস্তুত হচ্ছে, মোরগ প্রস্তুত, আপনিও ন্যাচারালি প্রস্তুত। বাট আপনি যেহেতু আপনার উপর জুলুম করতেছেন, আপনি যেহেতু আপনার উপর টর্চার করতেছেন, টর্চার করো তো আপনি এখন আপনার শরীরকে ঘুমান্ত রাখতেছেন। যেমন আপনার শরীর কিন্তু ঘুমানো শুরু করেছে রাত 8টা-9টাতেই। ডাক্তারের কাছে যান, যে মানুষের শরীরে ঘুমের যে ডোপামিন, এটা কখন থেকে নিঃসরণ হওয়া শুরু করে, গভীর ঘুমের এটা কখন থেকে নিঃসরণ, 8টা-9টা থেকে নিঃসরণ হওয়া শুরু করে। বাট আমরা যেহেতু টর্চার করতেছি আমার শরীরের উপর, যেহেতু স্বাস্থ্যের নিয়ামতকে আমরা রক্ষা করতে চাই না, সেহেতু আমি এটাকে রাত 2-3টে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি। আমার শরীর কিন্তু ন্যাচারালি ঘুমানো শুরু করেছে 8টা-9টা-10টার মধ্যে। ঠিক ন্যাচারালি যদি 8টা-9টা-10টায় ঘুমানো শুরু করে, তাহলে ঘুম থেকে উঠা শুরু করেছে ন্যাচারালি ভোর 3টে-4টে। কিন্তু পুরো সিস্টেমটা আমরা ন্যাচারের বিরুদ্ধে গিয়ে, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, আল্লাহর সৃষ্টি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে আমরা আমাদের শরীরের উপর জুলুম করছি, আমাদের মনের উপর জুলুম করছি। ফলত আমি আসলে কখনোই সাকসেসফুল হতে পারবো না, কখনোই বড় কোনো সফলতা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, সময়কে ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্ট আজকের বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একটা ইস্যু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এর উপর বহু বই পুস্তক মানুষ লিখেছে। তো টাইম ম্যানেজমেন্ট যারা লিখেছে তারাও বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে। আজকের বিশ্বের যত ধনী মানুষ আছে তাদের লাইফ হিস্ট্রি যদি আপনি পড়েন, লাইফস্টাইল, ডেইলি রুটিন, তারাও দেখবেন ফজরের সালাত না পড়লেও তারা সকালে ঘুম থেকে ওঠে। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যত মূলনীতি দেওয়া আছে, আমার ছোট্ট বিবেচনায়, আমার ছোট্ট চিন্তায়, ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। কেন? যেহেতু আল্লাহ বলছেন যে মানুষেরকে তিনি সময়কে সৃষ্টি করেছেন, এই সময়ের মহাকালের মধ্যে মানুষ বসবাস করে, এই সময়ের মধ্যে মানুষ আসে, সময়ের মধ্যে মানুষ হারিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে সময়ের সাথে কানেক্টেড করে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতকে টাইম রিলেটেড করে দিয়েছেন, যে ওই সময়ের মধ্যে ওই ইবাদত, ওই সময়ের সাথে ওই ইবাদত। সময় চলে যাচ্ছে, ওই ইবাদত নাই, তো আর ওই সময় ফাঁকা, মানে ওই সময়টুকু আপনার লাইফে তখন ফাঁকা চলে গেছে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে আমরা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের 2 রাকাত, তারপরে জোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, তারপরে মাগরিবের 3 রাকাত, তারপরে এশার 2 রাকাত, একসাথে সব শেষ। যদি শুধু রাকাত মূল উদ্দেশ্য হতো, তাহলে এট এ টাইম আমরা সবগুলো রাকাত আদায় করে নিলেই তো হতো। প্রত্যেকটা সালাতকে ডিফারেন্ট টাইমের মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন? যেহেতু আমাদের লাইফ যখন স্টার্ট হয়েছে আমরা সময়ের মধ্যে এসেছি, তো সময় চলছে, চলমান আছে, ওই চলমান সময়ের মধ্যেই ওই সালাতগুলো কানেক্টেড হতে হবে।
ওই সময়ের সাথে সাথে সালাদগুলো সেভ হয়ে যাবে। সময় চলে গেছে, সালাত ওর মধ্যে ঢোকেনি, ওটা খালি চলে গেছে, এমটি, ওখানে সালাত নাই। তো এরকম প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। আপনি ঈদের সালাত কখন আদায় করবেন? সময়ের সাথে সম্পৃক্ত। আপনি রমজানের সিয়াম শুরু করবেন কখন, শেষ করবেন কখন, যেটাকে আমরা বলছি সাহরি এবং ইফতারি, সময়ের সাথে সম্পৃক্ত এবং খুবই সূক্ষ্মভাবে সময়ের সাথে সম্পৃক্ত। যে সামনে রমজান আসতেছে আমরা জানি যে সূর্য অস্তের সাথে সাথে মানে ওইটার সাথে ওই আমলকে কানেক্ট করা আছে। ওই সময়টা পার হয়ে যাবে, আমল নাই, ওটা এমটি, জিরো অবস্থায় পার হচ্ছে, সময় তো সেভ হচ্ছে আল্লাহর দরবারে। তো এইভাবে এমন কোন ইবাদত নাই যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কানেক্টেড করেন, সময়ের সাথে সম্পৃক্ত করেন। হজ উমরা থেকে শুরু করে, সিয়াম থেকে শুরু করে, রমজান থেকে শুরু করে, সালাত থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কানেক্ট করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে লক্ষ্য করেই বলেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি। এমনকি আমরা যে তাসবিহ তাহলিল পাঠ করি, সেই তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। মানে প্রত্যেকটাকে উনি সময়ের সাথে সম্পৃক্ত। তাসবিহ পাঠ করো কখন? সূর্য ওঠার পূর্বে, ক্বাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, মানে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যার সাথে উনি কানেক্ট করে দিয়েছে। তো এরকম ইসলামের প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে কানেক্টেড। ফলত ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। এখানে সময়ের বাইরে কিছু নাই। যে পুরো ইসলাম মেনে চলবে, সময় তার কন্ট্রোলে আছে, অটোমেটিক কন্ট্রোলে আছে। 5 ওয়াক্ত সালাত যে টাইম টু টাইম আদায় করবে, সময় তার অধীনস্থ আছে। সময় এখনও তাকে পরাজিত করতে পারেনি, বরং কন্টিনিউয়াসলি সেই সময়কে পরাজিত করে চলছে বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে। এবং এই 5 ওয়াক্ত সালাতই তার সারা দিনের অন্যান্য রুটিনকে ঠিক করে দিবে। আর 5 ওয়াক্ত সালাত নাই, এরকম 5 ওয়াক্ত সালাতবিহীন একজন স্টুডেন্ট, একজন ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সারাদিন কি করেছে, কখন উঠলো, কখন সময় পার হয়ে গেল বুঝতে পারবে না। কেন? ঘুম গেছে 3টায়, উঠেছে 10টায়, সারাদিন শরীর ম্যাজ করেছে, অসুস্থতা বোধ কাজ করেছে, কাজ শেষ হওয়ার আগে আবার সন্ধ্যা হয়ে গেছে। আর যদি ঘুম যেত 8টা 9টায়, উঠতো 3টে 4টায়, ফজরের সালাতের পর থেকে কাজ শুরু করতো, সকাল 10টার মধ্যে সব কাজ শেষ। ওই দিনের জন্য আর পড়ার মতো কোনো বিষয় খুঁজে পাবে না, কাজের মতো আর কোনো বিষয়, কী কাজ বাকি আছে, সারাদিনের সব কাজ শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো সময়েরকে যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে পালন করা ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট এবং আপনার দৈনন্দিন বাৎসরিক সকল রুটিনকে মেইনটেইন করতে হেল্প করবে ইসলামের হুকুম আহকাম এবং বিধিবিধানগুলো। এই জন্য সময়কে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমাদের ইবাদত এবং আমাদের রুটিনগুলো সাজানো উচিত। সেক্ষেত্রে সামনে যে আমাদের রমজান আসতেছে, এই রমজানের যে বরকতময় সময়, এই বরকতময় সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো, তার প্ল্যান এবং পরিকল্পনা আমাদেরকে এখন থেকেই শুরু করা উচিত। এবং আমরাও চাচ্ছি যে আমরা আপনাদেরকে সামনে যে রমজান আসতেছে, এই রমজানে আমরা আপনাদের এই দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সময়কে কাজে লাগানোতে কোনো সহযোগিতা করতে পারি কিনা। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে, আমরা এখানে কিয়ামুল লাইল, রাতের যে তারাবির সালাত, সেটির ব্যবস্থাও করব ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা আছে আমরা এখানে ইফতারির আয়োজনেরও ব্যবস্থা করব ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা এবং আপনাদের অংশগ্রহণের ভিত্তিতে। পাশাপাশি পুরো মাসব্যাপী কোরআন শিক্ষা কোর্স ছেলেদের জন্য ভিন্ন, মেয়েদের জন্য ভিন্ন, এবং মেয়েদের কোরআন শিক্ষা কোর্সে মেয়ে টিচারই তাদেরকে কোরআন শিখাবে, এবং ছেলেদের কোরআন শিক্ষা কোর্সে ছেলে টিচারই কোরআন শিখাবে। এবং আর একটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, তথা আরবি ভাষা শিক্ষা। কোরআন শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আরবি ভাষা শিক্ষা মানে আরবি বলতে পারা, বুঝতে পারা এবং আরবি শিখা, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ভাষা শিখা।
যাতে কোরআন এবং হাদিসের কোনো ইবারত সামনে আসলে সেটি আমরা পড়তে পারি এবং বুঝতে পারি। আর শুধু কোরআন পড়া বলতে কোনো প্রকার অর্থ জানা ছাড়াই এবং কোনো প্রকার অনুধাবন ছাড়াই কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার যে বিষয়টি, তাজবিদ, বিশুদ্ধতা, যেটি আমাদের হিফজ এবং বিভিন্ন মাদ্রাসাগুলোর ছোট বাচ্চারা পারে। তো আমরা এই 3টে কোর্সই রমাজান মাসব্যাপী চালুর ঘোষণা আজকে আপনাদের সামনে এখান থেকে দিচ্ছি। যদি ইতিপূর্বেও আমরা বহুবারই চেষ্টা করেছি যে আমরা কিছু কোর্স এখান থেকে চালু করব, ঘোষণা দিতে চাচ্ছিলাম, দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এখন আমাদের টিচারদের একটা ফুল সেটআপ রেডি আছে। আমরা রমাজানের মাসব্যাপী প্রতিদিন আসর পর থেকে এখানে ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা ব্যাচ, যারা হয়তো ছেলে কোরআন শিক্ষার ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য ডিফারেন্ট ক্লাস, যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য ভিন্ন, এবং যারা মেয়েদের কোরআন শিক্ষা, মেয়েদের শুধু কোরআন শিক্ষা, মেয়েদের আরবিক ল্যাঙ্গুয়েজ থাকছে না, ওইটাতে ভর্তি হবেন তাদের জন্য ভিন্ন। তো এটার আমরা আজকে আপনাদের এই জুমার খুতবার মাধ্যমে আমরা অ্যানাউন্স করতেছি। আপনারা সালাত শেষে আমাদের অফিসে অথবা যে কোনো দিন যে কোনো সময় আমাদের অফিসে যোগাযোগ করে ন্যূনতম একটা ফি নির্ধারণ করা থাকবে, সেটির ভিত্তিতে আপনারা এই পুরো কোর্স দৈনিক পুরো রমজান মাসব্যাপী আপনারা এটিতে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমি মনে করি যে সময়কে কাজে লাগানো উচিত এবং সময়ের গুরুত্ব তাৎপর্য আমাদের অনুধাবন করা উচিত। এক সময় এই সময় হারিয়ে যাবে আর আমাদের হাত থাকবে শূন্য। আর আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদের ব্যস্ততা, সন্তান সন্ততির ব্যস্ততা তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলিয়ে না রাখে। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর কেউ যদি সন্তান সন্ততি এবং ধন সম্পদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে তো ক্ষতিগ্রস্ত, ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। আর আমরা উভয় জগতে সফল হতে চাই, অতএব জ্ঞানকে আমাদের মূল্যায়ন করতে হবে, সময়কে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটি ঘোষণা আপনাদের সাথে, সেটি হচ্ছে আগামী 13 ও 14 ফেব্রুয়ারি, আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে অতি নিকটে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, তো এখন মানুষ পুরো ঢাকা থেকে প্রতিদিনই যাচ্ছে। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যদি ব্যবসা কেনাকাটার জন্য যাওয়া যায়, তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশেই আল জামিয়া সালাফিয়ায় 2 দিনব্যাপী সালাফি কনফারেন্সে আলেম ওলামাদের আলোচনা শোনার জন্য যাওয়া যায় না? অবশ্যই যাওয়া উচিত। এটা একটা ইমানের পরীক্ষা যে মানুষ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৈনিক কয়েক হাজার মানুষ, কয়েক লক্ষ মানুষ, লক্ষাধিক মানুষ বাণিজ্য মেলায় যাচ্ছে দুনিয়াবি কাজে, কিন্তু তার পাশেই এক জায়গায় 2 দিনব্যাপী কনফারেন্স হবে, সেটার বিষয়ে মানুষের আগ্রহ নাই। এবারের কনফারেন্সে সৌদি আরব, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল সব দেশ থেকে আলেম ওলামা থাকবে। বিশেষ করে পাকিস্তানের আহলুল হাদিসদের যিনি বিখ্যাত ইমাম, যাকে পাকিস্তান আহলুল হাদিসদের সিংহ পুরুষ বলা হয়, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, যাকে বোমা হামলার মাধ্যমে হত্যা করা হয়েছিল আজ থেকে বহু আগে, তার সুযোগ্য সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির রাহিমাহুল্লাহ, তিনি 13-14 ফেব্রুয়ারি 2 দিনই আমাদের কনফারেন্সে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ভারত সহ অন্যান্য দেশেরও মেহমানগণ উপস্থিত থাকবেন। তো উক্ত 13 ও 14 ফেব্রুয়ারির এই কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান, এবং আপনাদের যারা পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে মনে করে দাওয়াত দেওয়া যে 13-14 ফেব্রুয়ারির কনফারেন্সে চলো অংশগ্রহণ করি। এবং আমরা আমাদের ইচ্ছা আছে যে আমরা দাওয়াত সেন্টার থেকে যাতায়াতের ব্যবস্থা রাখবো, ভিন্ন ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখবো, সেটিও সময় সাপেক্ষে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক যেন আমরা আমাদের সময়কে আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া এই নিয়ামত, এই সময়কে আমরা নষ্ট না করে গল্প গুজব, মোবাইল, ফেসবুক এগুলোতে নষ্ট না করে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহুম্মা আমিন। আর মোবাইল এবং আধুনিক যে ডিভাইসের যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচতে চাইলে একটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। পৃথিবীতে বহু মানুষ বহু পদ্ধতি অবলম্বন করে এগুলো থেকে বের হয়ে এসেছে, তো কোনটা কার ক্ষেত্রে কাজে লাগবে সেটা আল্লাহ ভালো জানে। তবে একটা পদ্ধতি আসলেই খুবই কার্যকরী, সেটি হচ্ছে 2টা জিনিস। সারাদিন ফোন চালান, সমস্যা নেই, ঘুমানোর আগে ফোন চালায়েন না, ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়েন না। এতটুকু যদি নিজেকে বুঝ দিতে পারেন যে ঠিক আছে আমি সারাদিন ফোন চালাবো, বাট 2টার সময় আমি ফোন হাতে নিব না, ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন হাতে নিব না, এবং ঘুম থেকে উঠেই ফোন হাতে নিব না, তাতে কিয়ামত হয়ে যায়। এই জন্য কিছু কিছু ট্রেনার, মাইন্ড ট্রেনার বলে যে আমাদেরকে ইম্পর্ট্যান্ট কাজ এবং এমার্জেন্সি আর্জেন্ট কাজের মধ্যে পার্থক্য করতে পারা উচিত। ইম্পর্ট্যান্ট মানে যেটা আগামী 5-10 বছর পর আপনার কি গুরুত্ব দিবে, আর আর্জেন্ট মানে এখনই করতে হবে, কিন্তু আসলে এখনই করলে 5-10 বছরের কোনো ফায়দা নেই।
যেমন এখন হয়তো একটা ফোন বা একটা মেসেজ আসছে, তো ওইটা যেহেতু ওই সময় মেসেজটা আসতেছে তো আর্জেন্ট, বাট এই মেসেজটা আপনার ভবিষ্যতে কী গুরুত্ব দিবে, কী কাজে দিবে আপনি জানেন না। কিন্তু ওই সময় আপনি একটা বই পড়তেছেন বা একটা কোর্স করতেছেন বা একটা টিচারের দার্সে আছেন, এটা ইম্পর্টেন্ট। তো আপনি কোনটাকে গুরুত্ব দেবেন, ইম্পর্টেন্টকে গুরুত্ব দেবেন না আর্জেন্টকে? যদি আর্জেন্টকে গুরুত্ব দেন তাহলে কোনো দিন সময় কাজে লাগাতে পারবেন না। বন্ধুবান্ধব আসবে, ফোন আসবে, কল আসবে, মেসেজ আসবে, নতুন নতুন নিউজ আসবে, সংবাদ আসবে, সারাদিন পার হয়ে যাবে, বাট এগুলো একটাও আপনার কোনো কাজে দিবে না। আপনাকে সবসময় গুরুত্ব দেবে ইম্পর্টেন্ট। 5-10 বছর পর আমি যে কাজটা করছি এই কাজটা আমাকে কোন লেভেলে রাখবে, কোন জায়গায় রাখবে। পাশাপাশি অনেকে এরকমও পদ্ধতি অবলম্বন করে যে বাসায় ঢুকলে যেমন জুতার বক্স রাখে, ওরকম মোবাইলের বক্স রাখে, যে বাসায় ঢোকার পর সবাই এই ঝুড়িতে মোবাইল রেখে দিয়ে বাসায় ঢুকো, তাহলে অন্তত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অন্তত ভালো হয়। নাহলে দেখা যাচ্ছে স্ত্রীও ফোন চালাচ্ছে, স্বামীও ফোন চালাচ্ছে, ছেলে বাচ্চারাও ফোন চালাচ্ছে, সবাই ফোন নিয়ে ভিডিও গেম অথবা ইত্যাদিতে কাজে হবে। ফলত তাদের ফ্যামিলি যে বন্ডিংটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সোশ্যাল বন্ডিং আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে বাস্তবতায় ফিরে আসা উচিত। আমরা এত বেশি অনলাইন নির্ভর হয়ে গেছি যে আমাদের প্রত্যেকটা সম্পর্ক হয়ে গেছে ভার্চুয়াল। আমাদের বাস্তবতায় ফিরে আসা উচিত। আমাদের নিজের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন তাদেরকে সময় দেওয়া উচিত। এগুলো ইবাদত। এবং সময় যে আমাদেরকে হত্যা করতেছে, ধ্বংস করে দিচ্ছে, এই সময়ের হত্যা হওয়া থেকে বেঁচে কিভাবে সময়কে প্রতি সেকেন্ডে কাজে লাগানো যায় তার চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।